নিরপেক্ষ বচনের গুণ কাকে বলে? নিরপেক্ষ বচনের পরিমাণ কাকে বলে? কোনো বাক্যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র প্রভৃতি শব্দ থাকলে কী নিয়ম হয়? আজকের আমি এই তিনটে বিষয় বলবো। প্রথমেই বলবো নিরপেক্ষ বচনের গুণ। কোনো বচনের গুণ বলতে বচনটির উদ্দেশ্য সম্পর্কে বিধেয়টির কোনো কিছু স্বীকার বা অস্বীকার করাকে বোঝায়। যে বচনে বিধেয়তা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাকে বলে সদর্থক বচন, এবং যে বচনে বিধেয়তা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে তাকে বলা হচ্ছে নঞর্থক বচন। যখন যে বচনে বিধেয়তা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করছে সেখানেই হচ্ছে নঞর্থক বচন, আর যেটা হচ্ছে স্বীকার করছে সেটা হচ্ছে সদর্থক বচন। এখানে এক্সাম্পল দিলে জিনিসটা পরিষ্কার হবে। সকল কবি হয় ভাবুক। এই বচনের উদ্দেশ্য ও বিধেয়র সম্পর্ককে স্বীকার করা হচ্ছে বলে তাই এখানে বলা হচ্ছে এই বচনটা হচ্ছে সদর্থক। সকল কবি হয় ভাবুক, এই বচনের উদ্দেশ্য এবং বিধেয়র সম্বন্ধটাকে স্বীকার করা হচ্ছে, সকল কবি হয় ভাবুক, তাই এটা হচ্ছে একটা সদর্থক বচন। আবার যদি বলা হয় কোনো কবি নয় বাস্তববাদী, এটা হচ্ছে ই বচন। এই বচনে উদ্দেশ্য ও বিধেয়র সম্বন্ধকে অস্বীকার করা হচ্ছে, তাই এই বচনটা হচ্ছে নঞর্থক বচন। এইবারে বলবো নিরপেক্ষ বচনের পরিমাণ। কোনো বচনের পরিমাণ বলতে বচনটার উদ্দেশ্য শ্রেণী সম্পর্কে বিধেয় শ্রেণীটির সামগ্রিক বা আংশিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করাকে বোঝায়। যদি উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সদস্যকে বোঝানো হয় তাহলে পরিমাণটা সার্বিক, এবং উদ্দেশ্য পদের নির্দেশিত শ্রেণীর সমগ্র সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশকে যদি বোঝানো হয় তাহলে পরিমাণটা হয় বিশেষ। এটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। সকল শিশু হয় সরল। এই বচনে দেখা যাচ্ছে সকল শব্দটা উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শিশু শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করানোর পরিমাণটা সার্বিক। আবার আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে, কোনো কোনো মানুষ হয় অকৃতজ্ঞ। এই বচনে কোনো কোনো শব্দটা উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত মানুষ শ্রেণীর সমগ্র সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশকে বোঝানোর পরিমাণটা বিশেষ। এখানে যেহেতু বলা হচ্ছে কোনো কোনো মানুষ হয় অকৃতজ্ঞ, কোনো কোনো কথাটা ব্যবহার হচ্ছে, তাই এখানে কোনো কোনো শব্দটা যে ব্যবহার হচ্ছে এখানে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত মানুষ শ্রেণীর সমগ্র সদস্যকে না বুঝিয়ে একটা অংশকে এখানে বোঝানো হচ্ছে, তাই কোনো কোনো শব্দটা ব্যবহার করা হচ্ছে, তাই এই পরিমাণটা হচ্ছে বিশেষ। এবারে আমি বলবো কোনো বাক্যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র প্রভৃতি শব্দ থাকলে কী নিয়ম হয়? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র প্রভৃতি শব্দ যদি কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে বাক্যটাকে সার্বিক সদর্থক বচন বা এ বচনে রূপান্তরিত করতে হবে এবং উদ্দেশ্য ও বিধেয়র স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ বাক্য থেকে বচনে রূপান্তরের সময় বাক্যের উদ্দেশ্যটা বচনের বিধেয় স্থানে এবং বাক্যের বিধেয়টা বচনের উদ্দেশ্য স্থানে বসাতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি। একমাত্র সৎ ব্যক্তিরাই দুঃখী। এখানে যে উদ্দেশ্য বিধেয় রয়েছে সৎ ব্যক্তিরাই দুঃখী, এখানে এইটাকে চেঞ্জ করে নিতে হবে, তাই এখানে সতের জায়গায় এখানে দুঃখীটা বসাতে হবে, আর যেখানে দুঃখী রয়েছে সেখানে সৎ বসাতে হবে। তাই বলা হচ্ছে যে এক্সাম্পলটাতে একমাত্র সৎ ব্যক্তিরাই দুঃখী, তাহলে এখানে আমি যদি চেঞ্জ করি তাহলে তখন কি হবে? সকল দুঃখী ব্যক্তি হয় সৎ ব্যক্তি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।